হচ্ছে যে রসুল রাজনীতি করেছেন। আবার যদি আপনি দেখেন নামাজ নিয়ে অনেক কথা, নামাজ দিয়ে আমাদের মুসলমানদের ৭৩ ফেরকার মধ্যে ৭৩ ধরনের মত আছে। হাত বাঁধা নিয়ে শুধুই যে হাত বান্ধুম, সুন্নিরা কয় নাবির উপরে, রফেদানিরা কয় বুকের উপরে, আরেকজন কয় না হেন, আরেকজন কয় সাইরেই দিই। এই মতভেদটা নিয়ে অনেক মারামারি কিলাকিলি হয়েছে। সূরা ফাতিহায় দল্লিন হবে না জল্লিন হবে এইটা নিয়ে মার্ডার হয়েছে। কিন্তু সূরা ফাতিহা যে কি নিদর্শন, কি ডাক দিয়েছে, কি বলেছে সেটা নিয়ে কিন্তু ঝগড়া করে নাই, করছে দল্লিন আর জল্লিন নিয়ে। তা এখন কথা হইল যে এই যে আমরা নামাজ আসলে কি সেটাই বলতেছে না, ৫ ওয়াক্ত পড়তে হবে ওয়াক্তিটা বলতেছে, কিন্তু নামাজটা কি, নামাজের মূল উদ্দেশ্যটা কি সেটা বলতেছে না। সলাৎ মানেই হচ্ছে উম্মা, মানে ব্যক্তি, আমানু যিনি, উম্মত যিনি, তিনি রসুলের সাথে কানেক্ট হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে, রবের সাথে যুক্ত হয়ে যাবে। রসুলের সাথে এবং রবের সাথে যুক্ত হওয়ার একমাত্র মাধ্যমই হইল সলাৎটা। কি সেই সলাৎটা কি ওয়াক্তি আনুষ্ঠানিক না দায়েমি? তো সলাতেরও দুইটা দিক আছে, একটা আনুষ্ঠানিক সালাত যেটাকে বলা হয় ৫ ওয়াক্ত নামাজ, পাঞ্জেগানা নামাজ, আরেকটা হইল দায়েমি সালাত যেটাকে বলা হয় হৃদয়ের, কলবে, আমার নফস এবং কলব যে সব সময় রসুলের সাথে এবং রবের সাথে যুক্ত থাকার প্রচেষ্টায় লিপ্ত থাকে হর হামেশা সর্বক্ষণ, সেইটাকে। তো এখন সমাজে আপনার ভেতর মানুষের মনের মধ্যে যে শয়তান থাকে এটা স্বীকার করতে চায় না, তার জন্য অভেদ সমাজের মধ্যে একতেলাফ তৈরি করছে। আবার এই ওয়াক্তিকে স্বীকার করলাম, দাইমিকে অস্বীকার করলাম, এর জন্য মুসলমান ভেদ হয়ে গেল। এখন তাকওয়া বলতে সমাজে প্রতিষ্ঠিত করতেছি আমরা যে একটা শ্রেণী, সবাই না, তারা বুঝাইতে চাচ্ছে যে আপনি এই যে আমি যেরকম পাঞ্জাবি টাঞ্জাবি পরছি, টুপি টাপি পরছি, একদম ঢাইকা ডুইকা থাকবেন মোড়া দিয়া, আর মেয়েরা বরকা পরবে, হাত মোজা পা মোজা পরবে, এইটাই তাকওয়া হয়ে গেল, পর্দা হয়ে গেল। এইটাও বাহ্যিক পর্দা, আনুষ্ঠানিক পর্দা। তাকওয়াটা কি? তাকওয়াটা যে আল্লাহকে ভয় করা, যে কোনো অন্যায় কাজ করতে যাওয়ার পূর্বে ওই অন্যায় করতে ভয় করে না, মানুষ তাকওয়ার পোশাক পরেই অন্যায় করে। দেখেন পাঞ্জাবি পায়জামা টুপি দাড়ি রাইখা ফলে ভেজাল মিশাইতেছি, খাবারে ভেজাল মিশাইতেছি, ওজনে কম দিতেছি। তো মানুষের সিস্টেম ছিল যে মানুষ কি করবে, তাকওয়া অন্যায় করতে ভয় করবে, খোদার ভয় থাকবে। আর এখন তাকওয়ার পোশাক পরিয়া তারা অন্যায় করে। আপনি দেখেন যত মার্ডার যাই হইতেছে, হামলা সামলা, সব তাকওয়ার পোশাক পরেই আমরা দেখতে পারতেছি অধিকাংশ হচ্ছে। এখন একজনে হত্যা কইরা বরকা পিন্দা বাইরে গেল, মাওলানা ফারুক সাহেবরে জবাই করতে আসছে, বরকা হাত মোজা পা মোজা পইরা, পায়জামা পাঞ্জাবি পিন্দা। আমার বাড়িতে হামলা হইলো, তারাও পায়জামা পাঞ্জাবি পিন্দা, তাকওয়ার পোশাক পইরা আইসে মানুষ হত্যা করবার লাগে। তো এই যে বিষয়গুলো, তাহলে এই ভেদ কেন হচ্ছে? এখন সবাই রাজনৈতিক বিষয়, যদি আমি রাজনীতিতে ওই রকম পাকা লোক না, আমি রাজনৈতিক বিষয়ে কথা বলি না, তারপরে একটু বলতে হয়, কারণ ইদানিং খুব চর্চা হচ্ছে যে রসুল রাজনীতি করেছেন। আমি সারা কোরআনে একটা আয়াতও পাই নাই যে রসুলকে আল্লাহ রাজনীতি করার জন্য পাঠিয়েছেন। যদি কেউ আমাকে ধরায় দেয় আমি উপকৃত হব, শিখে নেব। আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থসহ কোরআনটা পাঠ করেছি, কিন্তু আমি কোরআনে এইটা পাইছি যে রসুল কেন আসছে, রসুলের আগমন কেন হয়, নবীর আগমন কেন হয়। রসুল আসছেন, আল্লাহ বলতেছেন রসুল কেন পাঠাইছি। রসুল পাঠাইছে আল্লাহ যে আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনাবে রসুল মানুষদেরকে, মানুষের নফসকে পবিত্র করবে, আত্মশুদ্ধি সে করে দেবে মানুষকে, এবং কেতাবের শিক্ষা দেবে, এবং হেকমত দান করবে, উইজডম প্রজ্ঞার জ্ঞান দান করবে, এবং পবিত্র বস্তুকে হালাল করে দিবে, অপবিত্র বস্তুকে হারাম করে দিবে। এই 6টা কাজ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে রসুলের জন্য, কোরআনুল মাজিদে বলতেছে। আর নবী কেন আসছে? দেখেন রসুল আর নবী দুই রূপে। নবী আসছে, আল্লাহ বলতেছে যে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে আমার নবী, আমি আপনাকে প্রেরণ করেছি, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমরা আপনাকে প্রেরণ করেছি, শাহিদা সাক্ষীদাতা হিসাবে, মুবাশশিরা সুসংবাদদাতা,
ওয়া নাজিরা সতর্ককারী, ওয়াদাইয়ান ইলাল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা রূপে। এই 4টা কাজ হইল নবীর। এই হলো নবী আর রসুলের কাজ। এখন আপনি খেয়াল করেন, এই ওই দিকে আর এই দিকে প্রত্যেকটাই ভেতরগত বিষয়। তাই মানুষের মধ্যে ভেদ আসবে। অভেদ কিভাবে হবে? যখন অসাম্প্রদায়িকতা শিক্ষা থাকবে, মানুষ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখবে এবং মানুষ কি করবে? সে ধর্মনিরপেক্ষ থাকবে। মানুষ কি করবে? সে সার্বজনীনতায় বিশ্বাস করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি সার্বজনীন, আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন তিনিও সার্বজনীন। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পাঠিয়েছেন আল কোরআন, সেই কোরআনও সার্বজনীন কথা বলেছে। তো সার্বজনীনতা যখন না আসবে, সার্বজনীন মনোভাব যখন না আসবে, এই ইসলামে অভেদ ভাব প্রতিষ্ঠিত হবে না। এখন সবাই রসুলের শাসনামলকে বলে তারা শাসন করতে চায়। যদি বলি ভাই, মক্কা বিজয়ের পূর্বে মদিনার এই মসনদ, এই রাজত্ব এটা সৃষ্টি হওয়ার আগে রসুলের কর্মগুলো যে শাসন করতে চান সে আগে করেন, সেইটা কেউ করতে চায় না। রসুল 15 বছর 1 মাস 19 দিন মোরাকাবা মুশাহেদা করছে জাবালে নূর পর্বতে। 15 বছর 1 মাস 19 দিন যে মোরাকাবা মুশাহেদা দায়মি সালাত শিক্ষা দিয়েছে মানব জাতিকে, তার উম্মতে মুহাম্মদীকে, সেই শিক্ষাটা কোনো শাসক নিতে চায় না, ক্ষমতায় বসতে চায়। রসুল আল্লাহর নবী রূপে যতকাল মক্কায় ছিলেন, ইহুদিদের আমানত সে হেফাজতে রাখছে, কাফেরদের আমানতও সে রাখছে। তার জন্য তাকে আল আমিন বলা হয়েছে। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রেখেছেন এবং মানুষে যে উঁচু নিচু ভেদাভেদ সেটা তিনি দূর করেছেন। এখন আমরা আনুষ্ঠানিকতায় রাখছি সবাই সমান। এটা কোথায়? শুধু মসজিদে। মসজিদের মধ্যে গেলে আমির, ধনী মানে প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার আর চকিদার সবাই এক কাতারে আমরা নামাজে দাঁড়াই। কিন্তু মসজিদ থেকে বাইরে খাবার টেবিলে যান, আরে দারওয়ান আর চকিদারের তো ওই এলাকায় থাকারই পারমিশন থাকে না। রাজার আমলেও তাই ছিল। আমাদের যে ঐক্যটা সেটা হইল মসজিদের ভিতরে কাতারের মধ্যেই, কিন্তু আমাদের ঐক্যটা কিন্তু খাবার টেবিলে নাই, কর্মক্ষেত্রে নাই। আমাদের ঐক্যটা, আমাদের যে সকল মানুষের সমান অধিকার, সেটা চিকিৎসার মধ্যে নাই। শিক্ষায় মেধাবী সন্তান জন্মায়, কিন্তু সে অর্থের অভাবে সে পড়াশোনা করতে পারে না, বাধ্য হইয়া লেগুনা বাসে যাইতে হয় তার, কিন্তু সে মেধাবী। কেন এরকম হলো? মুসলমান রাষ্ট্র না? তাহলে আপনি কি দায়িত্ব নেবেন না? আপনার কি কোনো দায়িত্ব নাই? এইগুলোর মূল কারণ কি? এগুলোর মূল কারণই হচ্ছে আমরা যা দেখি ইসলামের ভেতরের শুধু বাহিরের চর্চাটা যখন করে। ইসলামের মধ্যে একটা আছে বিধান, আরেকটা আছে প্রেম, আইন আর প্রেম। আইন দিয়া আমরা জান্নাত পাবো, আমরা ভালো হব, সুন্দর চরিত্রের অধিকারী হব, কিন্তু প্রেম দিয়া আমরা মানুষ হব, আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের দিদার পাব। এখন প্রেমের চর্চাটা ছেড়ে দেওয়া হয়েছে। এখন যারা প্রেমের চর্চা করে তাকে ট্যাগ লাগায় দেয় পাগল, তাদের ট্যাগ লাগায় দেয় ও মনে হয় সুফিবাদী, আপনি মারফতি কথা কন না।